এই ভিডিওতে দেখাবো কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো আমরা সবাই, তোমরা সবাই প্রতিদিনের কথায় আমরা ব্যবহার করি। সেই সেন্টেন্সগুলো হলো খুবই প্র্যাকটিক্যাল, মনে হচ্ছে এটা সত্যি, মনে হচ্ছে ব্যাপারটা দারুণ, ওর মনে হলো ওর কাজ শেষ, মনে হচ্ছে কেউ আসবে, মনে হলো কিছু বলবে, মনে হলো বৃষ্টি থামবে, আমার মনে হচ্ছে কেউ উত্তর দেবে না, আমাদের মনে হলো কেউ আপত্তি করবে না, মনে হচ্ছে একটা যদি গাড়ি থাকতো, মনে হলো যদি সময় থাকতো। এখানে আমি যে সেন্টেন্স গুলো বললাম বা যে সেন্টেন্স গুলো তোমরা দেখছো, এখানে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে কিন্তু একটা ইচ্ছের কথা বলা হয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এছাড়া এই সেন্টেন্স গুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো যে সেন্টেন্স গুলো দিয়ে যে ইচ্ছের কথা বলা হয়েছে সেই ইচ্ছেটা পূরণ হয়নি, মানে সেন্টেন্স গুলো অবাস্তব, আনরিয়াল, ভাবা হয়েছে ঠিকই কিন্তু আদৌ এই ধরনের ঘটনা বা এই ধরনের বিষয়টা ঘটেনি বা হয় না। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা যেটা, মানে তোমরা যেটা জানছো সেটা হলো যে যখনই তোমরা ঘটেনি এমন কিছু বা যেটা যে অবস্থায় আছে সেই অবস্থার বিপরীতটা তোমরা ভাবছো, ঘটেনি এমন সে তার বিপরীতটা ভাবছো, তখনই কিন্তু এই ধরনের কথা মুখ থেকে বার হয়। এবং এই ধরনের কথাগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেটাই আমি এখন দেখাবো। তাহলে এখান থেকে দুটো জিনিস তোমরা তোমাদের কাছে স্পষ্ট, একটা হচ্ছে ইচ্ছে, অভিপ্রায়, কল্পনার কথা বলা হয়েছে এই সেন্টেন্সগুলো দিয়ে, আর একটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটা অবাস্তব বা কল্পনাকে নিয়ে ভাবা হচ্ছে। ঠিক আছে, মানে যে সেন্টেন্সগুলো এখানে বলা হয়েছে কোনোটাই এখানে বাস্তব নয়। ঠিক আছে, মানে আমরা যেটা ভাবছি সেটা ঘটেনি বা ঘটবে না বা ঘটছে না। তো এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে? উইশ ভার্ব ইউজ করতে হবে। উইশ, WISH, এই ভার্বটা ইউজ করে এই ধরনের সেন্টেন্স গুলোকে বলতে হবে। ঠিক আছে, উইশ মানেই হলো আমার ইচ্ছে হয়, আমার ইচ্ছে করে, বা আমার অভিপ্রায়, এই ধরনের বাংলা মানে। তো এই উইশ ভার্বটাকে নিয়ে এই ধরনের সেন্টেন্স গুলো বলতে হবে। কিন্তু উইশ ভার্বের পরে যে অংশটা আছে, মানে মনে হচ্ছে বা মনে হলো, মানে আমার মনে হলো বা আমার ইচ্ছে বা আমার অভিপ্রায় বা আমি কল্পনা করছি এরকম, এটা হলো উইজ এর বাংলা মানে। এবারে উইজ এর পরে আরেকটা জিনিস এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই আছে, এই সেই পরের যে সেন্টেন্স, সেই সেন্টেন্স গুলো কিন্তু স্ট্রাকচারালি একটু ডিফারেন্ট মানে আমরা টেন্স ওয়াইজ যদি ভাবি সেন্টেন্স গুলো যেরকম হওয়া উচিত সেই রকম নয়, একটু সেন্টেন্স গুলোর গঠন আলাদা। তো সেই গঠনগুলো কি রকম সেইগুলো আগে দেখে নাও। এখানে দেখো, প্রথমে আমি যে তিনটে এক্সাম্পল লিখেছি, মনে হচ্ছে বা মনে হলো একই জিনিস। এখানে মনে হচ্ছে মানেই হলো মনে হলো, দুটোই দুভাবেই কিন্তু সেন্টেন্স গুলোকে তৈরি করা হচ্ছে। মানে মনে হচ্ছে এটা সত্যি বা মনে হলো এটা সত্যি, দুভাবেই বলা যায়, বাংলাটা ইংলিশটা একটাই হবে, প্রত্যেকটাই তাই। যেখানে মনে হলো লেখা আছে সেখানে ধরে নেবে সেটা মনে হচ্ছেও হবে, আবার যেখানে মনে হচ্ছে লেখা আছে সেটা মনে হলেও হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে সেন্টেন্স আমি প্রেজেন্টের উপর বলছি। প্রথম যে তিনটে সেন্টেন্স আছে আমি প্রেজেন্টের উপর বলছি, পরের যে তিনটে সেন্টেন্স সেটা আমি ফিউচারের উপর বলছি, আর পরের দুটো সেন্টেন্স সেটা নেগেটিভের উপর বলছি, ফিউচার এবং নেগেটিভ। আর তারপরে যে দুটো সেন্টেন্স সেখানে আমি পজেশনের কথা বলছি, মানে একটা অভিপ্রায় বা একটা ইচ্ছে, যে ইচ্ছেটা যদি হতো বা যদি থাকতো এরকম বলা হচ্ছে, অধিকার বা পজিশনের কথা বলা হচ্ছে। তাহলে আমি প্রথমে এই তিনটে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখিয়ে দিই। সেন্টেন্সের স্ট্রাকচার জানা হয়ে গেলে সেন্টেন্সগুলো তৈরি করতে তোমাদের আর অসুবিধা হবে না। এখানে দেখো, প্রথমে কি করবে? প্রথমে সাবজেক্ট, তারপরে উইশ বসাবে, উইশ ভার্বটা, এই ভার্বটা বসছে বলেই সেন্টেন্সের পরবর্তী সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আবার সাবজেক্ট, যেহেতু মনে হচ্ছে, মনে হলো বা আমার ইচ্ছে, আমার মনে হয়, আমার কল্পনায়, এরকম একটা মিনিং এখান থেকে আসছে। তারপরে আরেকটা সেন্টেন্স এখানে আছে, প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছ, তার মানে একটা সাবজেক্ট অবশ্যই বসবে। তারপরে দেখো সাবজেক্ট, এটা যেহেতু একটা অবস্থার কথা বলা হচ্ছে, অবস্থা,
সেই কারণে ওয়াজ বা ওয়্যার বসা উচিত, কিন্তু এখানে শুধু ওয়্যার বসবে। তার মানে সাবজেক্ট উইশ, তারপরে সাবজেক্ট আবার ওয়্যার, তারপরে আদার্স। ঠিক আছে, এই আদার্সটা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভ বা নাউন দুভাবেই দেখানো হচ্ছে। তাহলে এটা হলো প্রথম তিনটে সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস আদার্স। পরের যে তিনটে সেন্টেন্স দেখানো হয়েছে, এই তিনটে সেন্টেন্স একইভাবে প্রথমে সাবজেক্ট, তারপরে উইশ, উইশ ভার্বটাকে ইউজ করছো, তারপরে আবার সাবজেক্ট, তারপরে উড, এই ভার্ব মানে মোডাল ভার্বটা ইউজ করবে, উড, উড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে পরের যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সের মূল ভার্ব তার প্রেজেন্ট ফর্ম, তারপরে আদার্স যদি থাকে আদার্স। এইটা হলো দ্বিতীয় তিনটে সেন্টেন্সের স্ট্রাকচার। এটা প্রেজেন্ট, এটা ফিউচার। এরপরের যে সেন্টেন্স দুটো আছে, এই দুটো ফিউচারে আছে কিন্তু নেগেটিভ, তার মানে তোমাকে আর অতিরিক্ত ভাবে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে হবে না, শুধু উডের পরে একটা নট বসিয়ে দেবে। ঠিক আছে, যেহেতু এখানে উত্তর দেবে না, আপত্তি করবে না, এই ধরনের ফিউচার টাইমের কথা বলা হয়েছে, তার মানে উডের পরে একটা নট বসে যাবে, বাকি যেরকম আছে সেরকম। পরেরটা, এখানে এটা পজিশনের কথা বলা হচ্ছে, একটা কল্পনা যেটা তোমার নেই অথচ ভাবছো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একইভাবে সাবজেক্ট, তারপরে উইশ, সাবজেক্ট, তারপরে উইশ, তারপরে আবার সাবজেক্ট, তারপরে হ্যাড, হ্যাড প্লাস আদার্স। ঠিক আছে, এইটা হলো 3 নম্বর স্ট্রাকচার। তাহলে এই তিনটে স্ট্রাকচার দিয়ে আমি এই 10টা সেন্টেন্স তৈরি করে দেখাবো। আর নেগেটিভটা আমি আগেও বলেছি, নেগেটিভটা এরই মতন হবে, শুধু উডের পরে নট যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখে নিলে, এইবারে সেন্টেন্স গুলো আমি তৈরি করছি, দেখে নাও। এখানে দেখো, মনে হচ্ছে এটা সত্যি বা মনে হলো এটা সত্যি। আমি আগেও বলেছি সেন্টেন্স গুলো দিয়ে কি বোঝাচ্ছে, সেন্টেন্স গুলো দিয়ে একটা অভিপ্রায় বোঝাচ্ছে বা কল্পনা বা আশা এরকম বোঝানো হচ্ছে, এবং যে আশাটা সত্যি নয়, যে আশাটা বাস্তবের বিপরীতে ভাবা হচ্ছে এরকম। তার মানে মনে হচ্ছে এটা সত্যি, তার মানে এটা আদৌ সত্যি নয়, অথচ আমি ভাবছি মনে হচ্ছে এটা সত্যি। তাহলে আই উইশ, মনে হচ্ছে আমার, এটা আমি ধরে নিচ্ছি আমার মনে হচ্ছে। সাবজেক্টটা তোমরা যেটা খুশি রাখতে পারো, এখানে আমি ধরে নিচ্ছি মানে আমি ভাবছি, আমার ইচ্ছা, মনের আমার মনে হচ্ছে আই উইশ এটা সত্যি, মানে ইট ওয়্যার, আই উইশ ইট ওয়্যার ট্রু, আই উইশ ইট ওয়্যার ট্রু। ঠিক আছে, মনে হচ্ছে এটা সত্যি, আই উইশ ইট ওয়্যার ট্রু। বোঝা গেল? পরেরটা, মনে হচ্ছে ব্যাপারটা দারুণ, এটাকে আমি আমাদের মনে হচ্ছে ধরে নি, আমাদের মনে হচ্ছে ব্যাপারটা দারুণ, মানে উই উইশ, উই উইশ, উই উইশ দ্য সাবজেক্ট, ব্যাপারটা উই উইশ দ্য সাবজেক্ট ওয়্যার, এখানে দেখো ওয়্যার বসলো, ওয়্যার ইন্টারেস্টিং, we wish the subject were interesting. আমাদের মনে হচ্ছে ব্যাপারটা দারুণ। পরেরটা, ওর মনে হলো ওর কাজ শেষ, ওর মনে হলো মানে he wish, he wish, he wishes, ওর মনে হলো ওর কাজ শেষ, he wishes his work, he wishes his work were over, were over, he wishes his work were over। ঠিক আছে, প্রথম তিনটে সেন্টেন্স প্রেজেন্টের উপর আছে, কিভাবে তৈরি করতে হয় দেখে নিলে। তার আগে আমি স্ট্রাকচার বলে দিয়েছি, স্ট্রাকচারগুলো মিলিয়ে মিলিয়ে এই ধরনের বাংলা তৈরি করে তোমরাও এই ধরনের সেন্টেন্স তৈরি করবে। পরেরটা দেখো, ফিউচারের উপর, মনে হচ্ছে কেউ আসবে,
তার মানে কার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে। তার মানে আই উইশ ধরে নি, আই উইশ আমার মনে হচ্ছে, সামওয়ান, আই উইশ সামওয়ান উড, আই উইশ সামওয়ান উড কাম, আই উইশ সামওয়ান উড কাম, মনে হচ্ছে কেউ আসবে। বোঝা গেল? স্ট্রাকচারটা মনে রাখবে। স্ট্রাকচারটা মনে রাখার পাশাপাশি সেন্টেন্সের যে চেহারা বাংলায়, সেই ধরনের চেহারাগুলো মনে রাখবে। মনে রেখে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করবে। তবে একটু বিষয়টা বুঝে নিলে ভালো হবে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কেননা অনেক ক্ষেত্রে চেহারার সঙ্গে মিল থাকলেও স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সেই ধরনের সেন্টেন্স হয় না। আচ্ছা, মনে হলো ও কিছু বলবে, তাহলে মনে হলো কার মনে হলো? আমাদের মনে হলো। আমি ধরে নিচ্ছি উই উইশ হি উড সে সামথিং। আমাদের মনে হলো ও কিছু বলবে। উই উইশ হি উড সে সামথিং। মনে হলো বৃষ্টি থামবে, ওদের মনে হলো, ধরে নিচ্ছি। এখানে প্রথমে যে সাবজেক্ট মানে মনে হলোটা কার, মনে হচ্ছেটা কার, এটা বলে দেওয়া নেই। এখানে যে কোনো সাবজেক্ট তোমরা ইউজ করতে পারো। তাহলে ওদের মনে হলো, দে উইশ বৃষ্টি থামবে, ইট উড স্টপ রেনিং। মনে হলো বৃষ্টি থামবে, they wish it would stop raining। ঠিক আছে, পরেরটা দেখো, আমার মনে হচ্ছে কেউ উত্তর দেবে না, বা আমার মনে হলো কেউ উত্তর দেবে না। মানে I wish কেউ না, মানে nobody বা no one, I wish nobody would reply। এখানে যেহেতু এই সাবজেক্টেই নোটা চলে এসেছে, সেই কারণে উডের সঙ্গে আর নো বসছে না, আই উইশ নোবডি উড রিপ্লাই। ঠিক আছে, পরেরটা আমাদের মনে হলো কেউ আপত্তি করবে না, একই ধরনের এখানে ওই কেউ না কথাটা চলে আসছে। উই উইশ নো ওয়ান বা নোবডি, নো ওয়ান উড অবজেক্ট, কেউ আপত্তি করবে না। ঠিক আছে, উই উইশ নো ওয়ান উড অবজেক্ট। পরেরটা মনে হচ্ছে একটা যদি গাড়ি থাকতো, এখানে পজিশনের কথা বলা হচ্ছে, কল্পনা, গাড়ি নেই অথচ ভাবছি, বাস্তবের বিপরীতে ভাবছি। তাহলে মনে হচ্ছে একটা গাড়ি যদি থাকতো, আই উইশ মানে আমার মনে হচ্ছে আমার একটা গাড়ি যদি থাকতো, আই উইশ আই হ্যাড এ কার, আই উইশ আই হ্যাড এ কার। পরেরটা মনে হলো যদি সময় থাকতো, আমি আমাদের ধরে নিচ্ছি, উই উইশ আমাদের মনে হলো, উই উইশ উই হ্যাড টাইম। বোঝা গেল? তাহলে উই উইশ উই হ্যাড টাইম, আমাদের মনে হলো যদি সময় থাকতো। তাহলে মনে হচ্ছে বা মনে হলো, এরপরে যে সেন্টেন্সটা বলছো সেটা কল্পনার উপর বলছো, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। বাস্তবে এরকম কোনো ঘটনা ঘটেনি বা বাস্তবে এরকম কোনো অবস্থাই নেই, অথচ তুমি তার বিপরীতটা ভাবছো, এবং ভাবনার মধ্যে মনে হচ্ছে দিয়ে সেন্টেন্সটাকে বলছো। তখন উইশ ভার্ব ইউজ করে সেন্টেন্সগুলোকে বলতে হয়। আমি সেন্টেন্স স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি প্রথমে, সেই স্ট্রাকচার অনুযায়ী এইরকম চেহারা সেন্টেন্স তৈরি করবে এবং এরকম ভাবে ইংলিশে বলবে।